আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র জিলহজ মাসের অগ্রিম শুভেচ্ছা। কারণ আগামী মানে আজকের দিনে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আরো একদিন পর জিলহজ মাস শুরু হবে আগামীকালকে। আজকে সূর্য অস্তের পরে থেকেই আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো আজকে যে কারণে লাইভে আসলাম, আপনারা হয়তো বা গতকালকে লাইভটাই দেখছেন। আমি আমার লফটগুলার ক্রেজগুলা যেগুলা মূলত ব্রিডিং এর খাঁচা, ওগুলাকে আমি বাইর করছিলাম, বাইর করে করছিলাম কি বলে ধোয়ার জন্য বের করছিলাম। আজকে সম্পূর্ণ ক্লিন করা হয়েছে। তো এই কারণে আমি লাইভে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন গতকালকে কি রকম কন্ডিশন ছিল, আজকে কি রকম কন্ডিশন। পুরা একদম ফ্রেশ, কোনো ময়লা নাই, কোনো ধুলা নাই, একদম মনে হচ্ছে নতুন। তো এখন বুঝা যাইতেছে আসলে রং না করলেও চলবে, যে রং আছে এই রঙেই চলবে। তো আশা করি সকল প্রকারের রোগ জীবাণু মুক্ত করতে পারছি। বাদ বাকিটা ডিপেন্ড করবে আমাদের এই রোদের উপর। রোদটা আজকে কম, কারণ হলো ধন্যবাদ ভাই, রাজশাহী থেকে দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমি কমেন্ট পড়তে পারি নাই, জানি না কমেন্টগুলো সামনে আসে নাই আমার। আমি মনে করছি কেউ কমেন্ট করেই নাই, পরবর্তীতে দেখলাম অনেকে কমেন্ট করছে, কিন্তু আসলে কমেন্টগুলো শো করে নাই। যাই হোক, খাঁচা রং করা লাগবে কিনা জানি না, তারপরেও আমি চেষ্টা করব রং এক চোট করায় দেওয়ার জন্য, কারণ এখনো ব্রিডিং সিজনের অনেক বাকি। এটা কি মাস চলে? এটা চলে ধরেন মে মাস শেষ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস বাকি আছে। 4 মাস এই খাঁচাগুলো এইভাবেই পড়ে থাকবে। তো 4 মাসের মধ্যে যে কোনো সময় আবার রং করানো পসিবল, কোনো ব্যাপার না। এই স্টকের কবুতরগুলো বাইরে ছাড়ছি। তো যেটা দিয়া করছি এই দুইটা মিক্স করে করছি আজকে, ঠিক আছে। ভিমবার লিকুইড এবং সার্ফেক্সেল লিকুইড দুইটা একসাথে মিক্স করছি। কারণ হলো এই দুইটার মধ্যে থেকে ময়লাগুলা খুব সুন্দর কাটে, এই কারণে এই দুইটা মিক্স করে দিছি, যাতে মানে পরিষ্কারটা ভালো হয়। এবং যথেষ্ট পরিষ্কার হয়েছে, দেখেন কোনো ময়লা নাই, কোনো ডাস্ট নাই। এটা ভাই আমার একটা সবসময় মানে প্রতি বছর আমার এটা না করলে আমার শরীরের কামড়ানি শুরু হয়ে যায়। মানে মানে বলে না যে একটা মানুষের একটা অ্যালার্জেটিক সমস্যা আছে, আমার এটা একটা অ্যালার্জেটিক সমস্যা। লোফট 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার না করলে মাথা নষ্ট হয়ে যায় আমার। ছাদ না ধুইলে প্রতি সপ্তাহে আমার মাথা খারাপ হয়ে যায়। নোংরা জিনিসটা আমার ভাই পছন্দ না, এই কারণে আমি আগে থেকেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কারণ একটা কথা তো আপনাদের মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমি এখন একটা কবুতর দেখাবো আপনাদেরকে। কবুতরটা এখানে বাইরে আছে কিনা জানি না, নাই, থাকলে দেখাইতাম, যেহেতু নাই তো দেখাতে পারবো না। তো সবাই কমেন্ট করে জানাবেন যে পরিষ্কারটা কেমন হলো, রংটা কি করা দরকার না দরকার নাই। তো কিছু রক পিজনও আছে আমার ছাদে, তারা ঘোরাঘুরি করতেছে। এই যে এই বাটিগুলা, খাবার বাটিগুলা সব ধুইয়া একদম, ওই যে ওই পাশে পানির বাটি আছে, সব একদম পরিষ্কার করে ধুইয়া কমপ্লিট, ট্রে ধুইয়া কমপ্লিট, যাবতীয় যা যা আছে সবই ধুইয়া কমপ্লিট করা হয়েছে। এটা একটা প্রতি বছরের একটা সাইকেল হিসাবে চলতে থাকে আমাদের, আমরা এটা লাইক করি। কবুতরগুলো এখানে আছে। পরপর 2 দিন লাইভ হয়ে গেল। আসলে আমি এই দেখেন এরা যে কি শুরু করছে,
ধন্যবাদ এমডি রাজিউন হাসান ভাইকে, আপনি বলছেন না করলেও চলবে। মাদিগুলা কি যে হইল, খালি ডিম পারে। এখন 3টা কবুতর ছাড়বো বাইরে ছাদ চিরানোর উদ্দেশ্যে। ওই যে আরেকটা বাইরে গেল। যাক, ওইটা বাইরে এসে ভালো হয়েছে। এই 3টা বাচ্চাকে ছাড়ছি নাইতাছি, খুব শিগগিরই এদেরকে পাক ছেড়ে দেওয়া হবে। ক্রেল মারহাবা, থ্যাংক ইউ ব্রাদার। সাইফুল আহমেদ ভাই, আপনি কই থাকেন? আমি ঢাকায় থাকি, পুরান ঢাকায় থাকি, গ্যান্ডারিয়া এলাকায় থাকি। ঠিকানা জানতে চাইলে ঠিকানা হয়ে যায়। এই আরেক সমস্যা, বালতির ভিতর বৈশা গেলে এরা, মানে ভিতরে পড়ে গেলে আমি আর দেখবো না এগুলো। এখন থেকে প্রায় বিকাল পর্যন্ত ছাড়া থাকবে, বিকালে একবার ট্রাপটা খুইলে ঢুকাই দিব। একটা নর বাচ্চা আছে, কালকে দিছিলাম নরের ঘরে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। কিন্তু নরে মাইরা ওরে ফাটায় ফেলাইছে, যার কারণে এই নর বাচ্চাটা আসলে আমার কিছু করা সম্ভব হইতেছে না। আমি বুঝতেছি না কি করব। নরের ঘরে দিলে মারে, এই যে এই নর বাচ্চাটা, আর মাদির ঘরে পরিবেশ নষ্ট করে। আবার সেট করাও না, সেট করা কবুতর হইলে আমার ইয়ের খাঁচায় আমি রেখে দিতে পারতাম, ফ্লাইং এর খাঁচায়। সেট না করে একটা বোকামি করে ফেলাইছি। So many fancier of other side from Bangladesh, they are watching my video. Thanks for your watching. If you like my video, please share and follow the channel. এই যে 2টা নর বাচ্চা, এই যে আরেকটা নর বাচ্চা, ওই যে আরেকটা উপরে। তারও কয়টা কবুতর ছাড়ি। আরো কয়টা কবুতর ছাড়ি, যেহেতু কবুতর গুলা বের হয়ে গেছে, তো আরো 3টা বাচ্চা রয়ে গেছে, এদেরকেও ছাড়ি। দেখছেন আমার বের করা কবুতরের স্টাইল। কি হলো ভাই, আরেকটা বাচ্চা পাই না কে? ওই যে এটা সিরাজ ভাইদের ফার্স্ট রো আমাদের বাচ্চা, এবং আমার ফার্স্ট রো কক্সবাজারের বাচ্চা। এদেরকে ছাড়ার উদ্দেশ্য হইল এদের দেখে ওই বাচ্চাগুলা চিনুক বাড়িঘর। এই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যদি মনে করেন এই 3টা বাচ্চা সেট হইতে পারে, এই দেখেন কোথায় গিয়া পলাইছে, এসির নিচে পলায় রয়েছে। এই 4টা সহ যদি 3টা বাচ্চা সেট হয়, তাহলে হইব মোট 7টা। তো 7টা বাচ্চা হয়ে গেলে আর লাগে 3টা বাচ্চা। 3টা বাচ্চা দেখি কারো কাছ থেকে কিনতে পারি কিনা। আমি ইয়ং ব্যাচের জন্য 10টা বাচ্চা রেডি করব, কারণ আপনারা জানেন আমার তো সব নতুন বাচ্চা মারা গেছে। তো এই কারণে ইয়ং বার্ড ড্রেস করতে গেলে তো নতুন বাচ্চা দরকার।
আবারও আপনাদেরকে বলে দেই, আপনারা চাইলে আপনাদের ঘর অনেক, ওই সময় লোক কম ছিল, এখন লোক বেশি আছে ওয়াচিংয়ে, তো আপনারা চাইলে আপনাদের লফট এভাবে পরিষ্কার করতে পারেন ধুইয়া। কারণ হলো একটা সিজন বাচ্চা নেওয়ার পর গতকালকে লাইভটা আপনারা দেখবেন, ওই খাঁচা আর ব্যবহারযোগ্য থাকে না। যদি আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন ভিম বার এবং সার্ফ এক্সেল দিয়া, তাহলে আপনাদের এগুলা আবার আগামী বছরে বাচ্চা নেওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। আবার খাঁচা ভাইরাস টাইরাস পাবে না। তার মধ্যে আমি ধরেন এগুলাকে রোদে রাখবো 1 সপ্তাহ, এর মধ্যে রোদ বৃষ্টি যেটাই পড়ুক সেটাই খাবে, সে খায়া সে একবারে কমপ্লিট হয়ে থাকবে। এতে করে খাঁচার যে জীবাণুটা, যে ভাইরাসটা কিল করবে, আর ভাইরাসটা কিল করলে আপনার পরবর্তীতে আপনার ব্রিডিংয়ে বাচ্চা নিতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় প্যারাটাইফয়েড বা স্যালমোনেলায় আক্রান্ত কবুতরের থেকে আমরা বাচ্চা নেই, ওই ড্রপিংগুলো এখানে লেগে থাকে, ওইখানে ভাইরাসটা রয়ে যায়। পরবর্তীতে যখন নেক্সট ইয়ার বাচ্চা হয় তখন এই জিনিসটা এফেক্ট করে। তো আশা করি ঈদের আর 10 দিন বাকি আছে। আজকে যদি চাঁদ উঠে 10 দিন বাকি আছে, ঈদের মধ্যে আমার কবুতর প্যারা স্টপ চলবে। যেহেতু মোটামুটি সব শেষ, আমি প্যারা স্টপের কোর্সও করে দেব। প্যারা স্টপের কোর্স করে দিলে হবে কি, আপনার কবুতরগুলা আমি আগে ভাগে একটু সবগুলা করে ফেলবো। প্যারা স্টপ, তারপরে ভ্যাকসিন সব কমপ্লিট করে কবুতর রেডি করে ফেলবো, যাতে পরে গিয়া আমার ওই সময়টাতে, মানে সেপ্টেম্বরের সময়, যাতে আমার কোনো ব্যাঘাত না ঘটে কবুতরে। যেহেতু আমি অবশ্য আমার লাইফেই ফার্স্ট যে আমি এপ্রিলের মধ্যে থর খালি করে ফেলাইতে পারছি পুরো এপ্রিলের মধ্যে। হ্যাঁ, মে মাস আমার থর সম্পূর্ণ খালি ছিল, এপ্রিলের মধ্যে আমি আমার থর কমপ্লিট শেষ করতে পারছি। তো এটা আসলে ক্রেডিট না ডিসক্রেডিট জানি না, কারণ যদি না মারা গেত কবুতর পেলে এখনো আমার থর চলতো। ওয়ান ব্রাদার টেল মি হোয়ার আর ইউ ফ্রম মাই ফ্রেন্ড? আই এম ফ্রম বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। প্লিজ ইউ টেল মি হোয়ার ফ্রম ইউ। যদি আমরা এই করতে পারি, এই জিনিসটা করতে পারলে সামনের জন্য আমাদের জন্য অনেক ভালো। এই দেখেন টিনগুলা খায়া গেতাছে, এই যে টিনগুলা নষ্ট হয়ে গেতাছে, এগুলাও কাজ করাতে হবে, ইমার্জেন্সি ভাবে এগুলা কাজ করাতে হবে। তো লফটের কাজ প্রতি বছরই থাকে টুকটাক। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে আমি আছি, আর ভালো থাকবেন। লাইভটা এখানে শেষ করছি। আমি এখন ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও শুট করা পসিবল হয় না। আজকে মিনহাজ আছে কক্সবাজার, আমি আছি ঢাকা, তো সব মিলে সবকিছু পসিবল হয় না। এই কারণে আমি চাইতেছি যে টুকটাক জিনিস আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করব, লাইভের মাধ্যমে শেয়ার করব। আর যারা লাইভটা মিস করবেন তারা ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আমার এই লাইভ ভিডিওটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।